নিঃসন্দেহে একজন এতিম শিশুকে আপন করে নেওয়া, তাকে ভালোবাসা আর একটা নিরাপদ জীবন দেওয়া, এর চেয়ে সুন্দর কাজ আর নেই। কিন্তু আমাদের সমাজে সন্তান দত্তক বা অ্যাডপশন নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকেই হয়তো ভালোবাসার টানে বা সমাজের চোখে পরিবার দেখানোর জন্য শিশুর নামের শেষে নিজেদের নাম জুড়ে দেন। কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ ইসলামিক দিক আছে যা আমরা প্রায়ই ভুলে যাই। ইসলামে এতিম ও দরিদ্র শিশুদের অভিভাবকত্ব নেওয়াকে বলা হয় কাফালাহ। এটি একটি বিশাল সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ও এতিমের অভিভাবক জান্নাতে এমন কাছাকাছি থাকব, এই বলে তিনি তার দুটি আঙুল দেখালেন। তবে ইসলামে তাবান্নি বা মিথ্যা বংশ পরিচয় দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। কোরআন সরাসরি নির্দেশ দেয়, তোমরা তাদেরকে তাদের প্রকৃত বাবার নাম দিয়ে ডাকো। এটি আল্লাহর কাছে সবচেয়ে ন্যায়সঙ্গত। যেহেতু দত্তক কন্যা বা পুত্র আপনার রক্ত সম্পর্কের নয়, তাই বড় হলে পর্দার প্রশ্ন চলে আসে। কিন্তু ইসলামের এক অসাধারণ সমাধান দিয়েছে, রাজা অর্থাৎ দুগ্ধপান। নিয়ম হল, যদি আপনার স্ত্রী সেই শিশুকে তার শৈশবে 2 বছরের মধ্যে 5 বার পূর্ণ পান করান, তবে সে শরীয়তের দৃষ্টিতে দুগ্ধ সন্তান বা মাহারাম হয়ে যায়। স্ত্রী যদি নিজে দুধ নাও পান, আধুনিক চিকিৎসা ও হরমোন থেরাপির মাধ্যমে দুগ্ধ উৎপাদন সম্ভব। ফুকাহায়ে কেরামের মতে এই প্রক্রিয়ায় উৎপাদিত দুধও মাহরাম সম্পর্ক তৈরি করে, কারণ দুধের উৎস এখানে মায়ের শরীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই এর সবচেয়ে বড় প্রমাণ আছে। তার পালক পুত্রের নাম ছিল জায়েদ বিন হারিসা। পালক নেওয়ার পর সবাই তাকে জায়েদ বিন মুহাম্মদ ডাকতে শুরু করে, যা তৎকালীন আরবে স্বাভাবিক ছিল। কিন্তু যখন সূরা আল আহজাব নাজিল হল, আল্লাহ সরাসরি নির্দেশ দিলেন সেই নাম বাতিল করার। এমনকি আল্লাহ জায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী জয়নবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিলেন। এই ঘটনা পুরো সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাবান্নি নিষিদ্ধ। দত্তক পুত্র বায়োলজিক্যাল পুত্র নয়, এবং শরীয়তের বিধান তার জন্য প্রযোজ্য। তাহলে আমাদের টেকওয়ে কি? এতিমকে বুকে টেনে নিন, তাকে নিজের থেকেও বেশি ভালোবাসুন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। 1. শিশু শারীরিক, আবেগিক ও আধ্যাত্মিকভাবে লালিত পালিত হবে। 2. তার প্রকৃত পরিচয় সংরক্ষিত থাকবে। 3. দুগ্ধপান না করালে তারা মাহরাম হবে না। 4. উইলে উল্লেখ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকারী হবে না। করণীয়: 1. ভালোবাসা, আশ্রয়, শিক্ষা ও আবেগিক সহায়তা প্রদান করুন। 2. শিশুকে তার প্রকৃত বংশ পরিচয় সম্পর্কে জানান। 3. তাদের সাথে মর্যাদা ও ন্যায় বিচারের সাথে আচরণ করুন। 4. উত্তরাধিকার দিতে চাইলে উইলে স্পষ্ট উল্লেখ করুন। বর্জনীয়: 1. তাদের বংশ পরিচয় পরিবর্তন করবেন না বা তাদের উৎস গোপন করবেন না। 2. ইসলামী নির্দেশনা ছাড়া তাদের মাহরাম মনে করবেন না। 3. তাদের প্রকৃত পরিবারের পরিচয় জানার অধিকার থেকে বঞ্চিত করবেন না। আপনার ভালোবাসা তার নামের চেয়েও শক্তিশালী। আপনার কাফালা আপনাকে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার সুযোগ দেবে। এটি শ্রেষ্ঠ পুরস্কার। লাইক দিন, শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।